খারেজিদের আকীদা, কোন ব্যক্তি কাবিরা গুনাহ করলে ও হত্যার যোগ্য অপরাধী হয়ে যায়, তওবা করার আগে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আমি আবার বলছি, একজন লোক মদ খেয়েছে, সে কাবিরা গুনাহ করলো, তাহলে ওকে হত্যা করতে হবে। এটা কিসের আকীদা? খারেজিদের আকীদা। আর যদি এই অবস্থায় মারা যায়, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সঠিক আকীদা কোনটি? আহলে হাদিসদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা হলো যে কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যায় না, ওই ব্যক্তি হত্যার যোগ্য অপরাধী হয় না, বরং ঈমান শূন্য হলে ওই ব্যক্তি মুসলিম থাকে। এই অবস্থায় মারা গেলে ওই পাপের কারণে জাহান্নামে যাবে, কিন্তু তার যে আগের ঈমান, ওই ঈমান পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার কারণে ঈমান আনার স্বার্থে ও জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো দুইটা কি একরকম হলো না আলাদা হলো? সম্পূর্ণ আলাদা হলো। কাবিরা গুনাহ মানুষ করতে পারে, কিন্তু কাবিরা গুনাহ করলেই হত্যার যোগ্য অপরাধী, এটা হলো প্রাচীন আকীদা। দেখুন, আশ্চর্যজনক ব্যাপার হলো এই যে বুঝটা আলেমরাও, বর্তমান প্রচলিত আলেমরাও বুঝতে চাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, ইয়ামান থেকে পাঠানো, আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, মাল বন্টন করছেন। 5058 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী। আর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, 1064 নম্বর হাদিসটা খুলুন। তো বনি তামিম গোত্রের একজন ব্যক্তি জুল খুয়াইসরা, নিঃসন্দেহে একজন সাহাবী, এসে বলছেন, ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি ইনসাফ করেন। আল্লাহ রাসূলকে মানে নসিহত করছে, উপদেশ দিচ্ছে, আল্লাহ রাসূল ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, ফামাইয়াদিল ইনলাম ইয়াদিল ওয়াইহা, বেয়াদব, আমি যদি ইনসাফ না করি ইনসাফ আর কে করবে? মানে আল্লাহ রাসূলের বন্টন ইনসাফ হচ্ছে না, এই জন্য ওই ব্যক্তি এসে বলছে। নিঃসন্দেহে যখন রাসূল বলে সম্বোধন করেছে সাহাবী একজন, নিঃসন্দেহে সাহাবী, রাসূলের বন্টনে সন্দেহ করেছে, আর ঈমান থাকবে? ঈমান থাকার প্রশ্নই আসে না। সহিহ বুখারীতে আসছে যে ঈদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ইনসাফ করো। এখানে ইয়া রাসূলুল্লাহ বলেনি, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ইনসাফ করো। তখন আল্লাহ রাসূল বলছে, ওয়াইল্লাম ইয়াদিল ফামাইয়াদিল, আমি যদি ইনসাফ ভিত্তিক বন্টন না করি তাহলে পৃথিবীতে আর কে ইনসাফ করবে? রাসূলের যুগে ওহী নাজিল হয়, জিবরিল আমিনকে দেখতে পায়, আল্লাহ রাসূলের চেয়ে ইনসাফপূর্ণ শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবী থেকে আগমন হয়নি। এর পরেও রাসূলের সাথে সালাত পড়ে, সিয়াম পালন করে, আমল করে, বরং অন্যান্য সাহাবীদের চেয়ে এই জুল খুয়াইসরা বেশি পরহেজগার ছিল, বেশি পরহেজগার ছিল। হাদিস প্রমাণ করে। সেই লোকটি খারেজি হয়ে গেল। এখন যে কোনো দল, যে কোনো গোত্র, যে কোনো দেশ, যে কোনো কাফেলার একটি ছেলে বা দুইটি ছেলে যদি পথভ্রষ্ট হয়, একটি দলের সাথে জড়িত কেউ যদি অন্যায় করে, তাহলে আপনি সবাইকে সন্ত্রাসী আখ্যা দিতে পারেন না। জুল খুয়াইসের রাসূলের সাহাবী, সে খারেজি হয়ে গেল। আপনি কি বলতে পারেন যে রাসূলের সাহাবীরা সবাই খারেজি? নাউজুবিল্লাহ, এটা তো বলা যায় না। এটা কি বলতে পারবেন যে রাসূল কি দাওয়াত দিল ওকে বুঝাতে পারলো না? এটাকে আপনি বলতে পারেন? তার রাসূলের দাওয়াতে ঘাটতি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে যদি একজন সাহাবী খারেজি হয়ে যায়, তাহলে দোষ কার? আল্লাহ রাসূলের? কেন? আপনারা আলোচনাটা বুঝার চেষ্টা করুন।
আপনি কি বলতে পারেন যে আল্লাহ রাসূল বুঝাতে ব্যর্থ, এই জন্য তিনি অপরাধী? কোরআন সুন্নাহ না পড়ে যদি কথা বলে, টকশোতে বসে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তো ভুল হবে, এটা স্বাভাবিক, স্পষ্ট। এবার শুনুন আহাদিসুল মুখতারা 6503 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুল খুয়াইসরা সম্পর্কে বলে পাঠালেন, আবু বকরকে পাঠালেন, আবু বকর যাও, যেখানে পাবে হত্যা করে আসবা। যে দেখছেন রুকু করছে, ফিরে চলে আসছে। ওমরকে পাঠাচ্ছে, ওমর তুমি যাও, দেখছে সেজদা করছে। সাহাবীরা দরদি মানুষ, সেজদা করা মানুষকে মারতে পারে? ফিরে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল পেলাম না, মানে আলীকে বলেছেন ও ফিরে আসতো না, যে অবস্থায় থাকতে করে মেরে আসতো। এবার আল্লাহ রাসূল বলেছেন, লাউ কতলতাহু, আহ আলী তুমি যদি মেরে আসতে পারতেন না, মাখতুলিফাত ফি দীনিল্লাহ, তাহলে দিনের মধ্যে ইখতিলাফ করার কেউ থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা বলছি। তাহলে সে অপরাধ করলো, এই জন্য কি সাহাবীরা দোষী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী? কেউ দোষী নয়, নিজেই দোষী। লক্ষ হাজার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম পেয়ে, দাওয়াত পেয়ে জান্নাতের টিকিট পেয়েছে, তার মধ্যে থেকে কোনো মারদুদ বিতাড়িত ব্যক্তি সে তার ভাগ্য খারাপ বলে হেদায়েত পায়নি, এটা তো বাস্তব। এই জিনিসটা তাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল হত্যার ফতোয়া দিয়ে দিলেন, ওই সেদিন যদি হত্যা করা হতো তাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি হত্যা করতেন, দয়ালু মানুষ, অত সহজে হত্যা করবে? বলে দিলেন, তুমি যদি আজকে মেরে আসতে পারতে, তাহলে এই উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টির কেউ থাকতো না। আসলে বিভক্তি সৃষ্টি হবে, ওর মরণ নাই তখন। এই হলো শুরু। আল্লাহ রাসূল বেঁচে থাকার অবস্থায় ঘটনা এটা।